নজর রাখব পরবর্তী খবরে। ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি উপকূলবর্তী এলাকায়। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুকা দাস। আর কি খবর রয়েছে তোমার কাছে, জানাও আমাদের। হ্যাঁ দেখো, ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে শনিবার গভীর রাতে 6.7 মাত্রার প্রবল ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মানায় টাউনের উপকূলে এবং প্রায় 10 কিলোমিটার গভীরে এই উৎপত্তি স্থল। প্রবল এই কম্পনে গোটা দক্ষিণ ফিলিপাইন কেঁপে ওঠে এবং হঠাৎ কাঁপনিতে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। পরে ভূমিকম্পের পরই জারি হয় সুনামি সতর্কতা এবং ফিলিপাইন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পিভক্স জানিয়েছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী কয়েক ঘন্টার মধ্যে 1 মিটার বা তারও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে এবং বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে বা নিরাপদ জায়গায় যাতে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, এটা এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। এবং মার্কিন সুনামি সতর্কতা সংস্থার তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় 300 কিলোমিটার পর্যন্ত উপকূলে বিপজ্জনক ঢেউয়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদিও এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে আফটার স্ট্রাইকের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে যে স্থানীয় প্রশাসন পরে আরো তীব্র ভূমিকম্প বা কম্পন হতে পারে এবং তার ফলে সুনামির মতো বড় আকারও ধারণ করতে পারে। মাত্রা 1 সপ্তাহ আগে সেবু প্রদেশে 6.9 মাত্রার ভূমিকম্পে অন্তত 78 জনের মৃত্যু হয়েছিল এবং বহু ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়। পরপর এই প্রবল ভূমিকম্পে ফিলিপাইনে চরম আতঙ্ক ছড়িয়েছে এখনো পর্যন্ত। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি তনুকা দাসকে। আমরা কথা বললাম, টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তনুকা দাস।